আজকে পাগলিটার জন্মদিন ছিল, তাই না? পাগলিকে আজকে পাগলিটার জন্মদিন ছিল এবং সেই পাগলির জন্মদিনে এইভাবে সবাই জুতা নিক্ষেপ করছে। বিষয়টা খুবই একটা প্রাপ্তি। 16 বছর মানুষকে কষ্ট দিয়েছে, তো তাই পাগলির জন্মদিন এইভাবেই মানুষ পালন করলো। পাগলি অনেক চালাক ছিল, বুঝছেন? পাগলি বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের আপনার প্রায় 200-র উপরে রাজনীতিবিদ তাদের পাসপোর্ট গণভবনে আটকে রাখছিল, যাতে করে কেউ পালাতে না পারে। যে কারণে আওয়ামী লীগের রাজনীতিবিদরা বিমানবন্দর দিয়ে পালাতে পারে নাই। দেখবেন যে খুব কম, এগুলো বিভিন্ন বর্ডার দিয়ে বিভিন্নভাবে পালাইছে। মানে তার মাথায় যে বুদ্ধি, তিনতলা বুদ্ধি শেখ হাসিনার মাথায়, মানে কেউ যেন তাকে ছেড়ে না পালায় এইভাবে সে টাইট, মানে সব রাস্তা বন্ধ করে রাখছে। কিন্তু মানে আসলেই তাকে সম্মান জানানো উচিত তার এই বুদ্ধির জন্য। তো আজকে কথা বলছিল যে নির্বাচন নিয়ে কথা বলছিল। ভারতে একটা গোপন মিটিং হয়েছে আজকে। এটা ভারতের অল পার্লামেন্টারিয়ান মিটিং বলে এটাকে, সর্বদলীয় মিটিং। ভারত তাদের গুরুত্বপূর্ণ সংকটে এই ধরনের সর্বদলীয় মিটিং ডাকে। সেই সর্বদলীয় মিটিংয়ে সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে এই রকম যে শেখ হাসিনাকে কীভাবে রিস্যাটেল করবে, পুনর্বাসন করবে, এই আলোচনাটা হয়েছে। তো সেই আলোচনা এসেছে এইরকম যে শেখ হাসিনাকে রিস্যাটেল করতে হলে মিনিমাম 5 বছর সময় লাগবে। যদি 6 মাস, 3 মাস বা 2 বছরে নির্বাচন হয়, তাহলে তারা শেখ হাসিনাকে রিস্যাটেল করতে পারবে না। ভালো করে শোনেন কিন্তু, এটা কোথাকার মিটিং? অল পার্লামেন্টারিয়ান, মানে সকল দলের প্রতিনিধিদের নিয়ে গোপন মিটিং। এবং সেই মিটিংয়ে আওয়ামী লীগকে রিস্যাটেল করার জন্য, পুনর্বাসন করার জন্য এই মিটিংটা হচ্ছে। এবং তারা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে চায় যে তারা পার্শ্ববর্তী দেশে ভারতে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে রেখে সেখানে তাদের রাজনীতি করার সুযোগ দিতে চায়, সেখান থেকে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করবে। তো এইবার বলেন, তাদের যে পরিকল্পনা যে তাদের 5 বছর লাগবে বা 3 বছর লাগবে, এটা একটা পরিকল্পনা। এবং এই পরিকল্পনা অনুযায়ী তারা কি করবে জানেন? বিএনপিকে অজনপ্রিয় করবে। শব্দটা বোঝেন কিন্তু, এই 5 বছরে কি করবে? বিএনপিকে অজনপ্রিয় করবে, জামাতকে অজনপ্রিয় করবে। আর এটা যদি বিএনপি এবং জামাতকে অজনপ্রিয় করতে পারে, তাহলে কে ক্ষমতায় আসবে? আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এবার তাহলে হিসাব মিলায় নেন, যারা 5 বছর থাকতে চায় তারা ভারতের এই নীতির সঙ্গে মিল আছে কিনা? মিলে যায়? মিলে যায়। তাহলে এই ধরনের মনোবাসনাপূর্ণ লোকদেরকে আমরা ভারতের দালাল বলতে পারি কিনা? না, বলতে পারি না। মানে কেন বলছে এটা? অনেকে না বুঝাও এটা বলছে, বুঝছেন? অনেকে না বুঝাও বলতেছে। অনেকে মনে করতেছে এই সরকার হলো পীরে কামেল, আল্লাহর আশীর্বাদ পুষ্ট, প্রচণ্ড সৎ এবং তাদের কোনো কালিমা নাই। এটা মনে করে বলছে তাদেরকে 5 বছর সময় দেওয়া উচিত। অথচ শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ব্যক্তিরা এই সরকারে রয়ে গেছে। তাহলে দেখেন, শেখ হাসিনা আপনার বিধানরঞ্জন রায়কে মানসিক হাসপাতালের পরিচালক করেছে। যখন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সিদ্ধান্ত আসবে শেখ হাসিনার ফাঁসি দেওয়া উচিত কিনা, তখন কি বিধানরঞ্জন রায় শেখ হাসিনার ফাঁসির বিষয়ে একমত হবে? হবে একমত? সুপ্রদীপ চাকমার নাম বলে গেল। শেখ হাসিনার একবারে খুব কাছের একটা দালাল। শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই যে পাহাড়ে অশান্তি হলো না, এটা সুপ্রদীপ চাকমার কাজ। পাহাড়ে কিছু জাতিগোষ্ঠী সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই দিন একজন বাঙালিকে হত্যা করলো। ভালো করে দেখেন, এই হত্যায় যে 3 জন মানুষের নামে মামলা হয়েছে তারা সবাই আওয়ামী লীগ নেতা। তাহলে সুপ্রদীপ চাকমা বিরুদ্ধে যেদিন আন্দোলন করলো সেদিন বাঙালি হত্যা হলো। বাঙালি হত্যার জন্য যে মাস্টার প্ল্যান করলো তারা আওয়ামী লীগ নেতা।
এবার বলেন সুপ্রদীপ চাকমার সঙ্গে এই হত্যার জনসংযোগে মানে সম্পৃক্ততার সমূহ সম্ভাবনা আছে কি না? আছে না? এরপরে দেখেন এই পাহাড়কে নিয়ে একটা বুদ্ধের হাতে অস্ত্র নিয়ে ছবি ভাইরাল হয়েছে, অথচ এই বুদ্ধের ছবিটা মায়ানমারের। তাহলে দেখেন মিডিয়া বা যারা গুজব রটায় তারা এখানেও কাজ করছে। মায়ানমারের একটা ছবিকে পাহাড়ের বুদ্ধের ছবি দেখিয়ে পাহাড়ের বিরুদ্ধে উস্কানি দিয়েছে, মানে ওখানে যারা জাতিগোষ্ঠীগুলো তাদের বিরুদ্ধে উস্কানি দিয়েছে। আবার আপনার রাখাইনদের অস্ত্র হাতে কিছু ছবিকে মানে ওখানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছবি বলে প্রচার করেছে। বুঝতে পেরেছেন? ঠিক একই সময়ে ভারত থেকে কিছু ত্রিপুরা নাগরিক তারা বাংলাদেশের এই পাহাড়কে নিয়ে নিতে চায়, ভারতের সঙ্গে এই ধরনের বক্তব্য দিয়েছে। সামগ্রিকভাবে এইটা একটা রয়ের চক্রান্ত বলে মনে হয় কি না? এরপরে আসলো অনেকগুলো লিঙ্কড ইনফরমেশন আছে। সেনাবাহিনী হত্যা হইল কক্সবাজারে, এদিকে সেটাকে প্রচার করা হলো পাহাড়ে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। দেখেন আপনারা, এবং সে হত্যায় যারা জড়িত তাদের নাম আসলো, একজনের নামের পিছনে ইসলাম, নামের আগে মোহাম্মদ, অর্থাৎ প্রত্যেকে বাঙালি। বুঝতে পেরেছেন? একজনও আদিবাসী সম্প্রদায় বা উপজাতি না, একজনও উপজাতি না। আমি বলতে চাচ্ছি যে পাহাড়টা আমার বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের মধ্যে, ওইখানে উপজাতি বলেন, আদিবাসী বলেন, পাহাড়ি বলেন, সেও আমার, বাঙালি বলেন, সেও আমার, প্রত্যেকে আমার। এই আমার দুই ধরনের মানুষের মধ্যে বিবাদ লাগাই দিল কে? তাহলে এগুলো আমরা না বুঝে সারাক্ষণ অস্থিতিশীলতা করি, উত্তেজনা করি। আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে এখন যে ষড়যন্ত্রগুলো হচ্ছে। আজকে কেন আমরা সবাই ডক্টর ইউনূস সাহেবকে বিশ্বাস করি, এই মুহূর্তে তার সম্মান নিয়ে গর্ব করি, কিন্তু আমরা কি ওখানে বসে থাকা আওয়ামী লীগ যারা ছিল বা আছে তাদেরকেও বিশ্বাস করতে বাধ্য? আমাদেরকে জোর করে বিশ্বাস করাবেন? আপনারাই তো 56 জন আওয়ামী ডিসিকে নিয়োগ দিয়েছেন, আপনারা দিয়েছেন না? আমি দিয়েছি, বিএনপি দিয়েছে, জামাত দিয়েছে। কে দিয়েছে? কেন দিয়েছেন এটা? কেন? আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। আমি যখন এখন থেকে 1 মাস আগে বলেছিলাম যে আমি দ্রুত নির্বাচন চাই, তখন আমাকে বলেছিল ক্ষমতার জন্য পাগল হয়ে আছে। আমি আসলে ক্ষমতার জন্য পাগল না। আমি শেখ হাসিনার পতনে যে অবদান রাখছি, আমার ভাইরা যে অবদান রাখছে, হাসিনার আদালতের রায় হলো সেই অবদানের জন্য ফাঁসি। আমরা সেই ঘটনাগুলো মনে করে আতঙ্কিত যে হাসিনার পুনর্বাসন হলে 10 বছর পরে হাসিনা আসুক, ওর পরে এই মামলাগুলো টেনে বের করবে না ও? বলেন। তাহলে আমার অনুভূতি আর একজন যে এই আন্দোলনে কোনো ভূমিকা নেয় তার অনুভূতি কি এক? বলেন, তার অনুভূতি এক নয়। আজকে আমি কেন বলছিলাম যে দ্রুত নির্বাচন প্রয়োজন? দেখেন আজকে ভারতের যে মিটিংটা হলো, এই মিটিংটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা অশনি সংকেত। এই মুহূর্তে মানে কাদের উপর আমরা ভরসা রাখবো? সার্জিসের উপরে, হাসনাত আবদুল্লার উপরে, কাদের উপরে? 3 দিন সময় পায় নাই, 12 কোটি টাকা ত্রাণ নাই করে দিছে নাকি? 3 দিন সময় পায় নাই, তাদের উপরে আমাদেরকে তারা রাজনৈতিক দল করবে সেটার উপর আমার ভরসা রাখতে হবে, এটা বলছেন। 3 দিন সময় পায় নাই, আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করছে, তার মানে কি? ওর সাথে আওয়ামী লীগের ভালো বন্ধুত্ব, আওয়ামী লীগকেও নিরাপদ মনে করে এবং আওয়ামী লীগ ওকে নিরাপদ মনে করে, তাই আওয়ামী লীগ ওকে ওর ঘরে ঢুকাইছে আর ও আওয়ামী লীগের ঘরে ঢুকছে, তাই না? আমাদেরকে বলছেন এদের উপর ভরসা করতে। আমি তো ইউনূস স্যারকে মানে সমর্থন করতেই চাই। আমি যখন গতকাল স্লোগান দিয়েছি মদিনা ইউনূস, সবাই বলেছে ইউনূস। আমরা তো ইউনূস স্যারকে সমর্থন করি, সামনেও করব, কিন্তু আশেপাশে যেটা হচ্ছে সেটা তো মেনে নেওয়ার মতো না। বিধানরঞ্জন রায়, তার পরিচয় কি শুনবেন? ডক্টর ইউনূস স্যারের পরিবারের চিকিৎসক সে, ভালো করে বোঝেন। বিধানরঞ্জন রায় কে? ইউনূস স্যারের পরিবারের একজন চিকিৎসক। এটাই কি উপদেষ্টা হওয়ার জন্য যোগ্যতা? হ্যাঁ,
আমাদেরকে এইটা মেনে নিতে বলছেন, আমরা এটা কেন মানবো বলেন? আলী ইমাম মজুমদারকে আমি কেন বিশ্বাস করব? আওয়ামী লীগের 5-8টা কুকুর, এগুলো আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়েরা। বাংলাদেশের রাজনীতি খারাপ হোক ভালো হোক, রাজনীতিবিদদের হাতেই নিরাপদ, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। এটা কেন নিরাপদ আমি বলছি। গত কয়েকদিনে শত শত সচিব আমলা এদিক ওদিক হয়েছে, খালি টাকার হরিলুট খেলেছে। এইরকম হরিলুট আওয়ামী লীগও খেলে নাই, আমি বলছি আপনাদেরকে। তার প্রমাণ 3 কোটি টাকার চেক ওইখানে পাওয়া যাচ্ছে। এখন আমার কথা হলো, এই 3 কোটি টাকা দিয়ে কে নিয়োগ নিচ্ছে? বিএনপি পন্থী সচিব আমলা যারা ওএসডি হয়েছিল, ওদের কাছে 3 কোটি টাকা আছে বলেন? এগুলো বিবেচনার বিষয়। সারা দেশে বড় বড় সভা সমাবেশ করেছে, এক একটা সভা বাস্তবায়ন করতে মিনিমাম 5 লক্ষ টাকা প্রয়োজন, মিনিমাম। অথচ আমরা একজন আহত বন্ধুকে আমরা এখনো বিদেশে পাঠাতে পারি নাই, একজন কেউ না। তাহলে কি হচ্ছে? 100 কোটি টাকার ফান্ড গঠন করেছে, 100 কোটি টাকার ফান্ড দিয়া খাড়া খায়েন। গত পরশু দিনে রাতুল মারা গেল কেন বলেন? রাতুল মারা কেন? আপনার রামপুরাতে আমার সামনে আমার একজন ভাই মারা গেছে, হামাগুড়ি দিয়ে শুয়ে শুয়ে তার লাশটা নিয়ে আসছি। লাশটা রিকশায় তুললে ফেইন্ট হয়ে গেছে সে অলরেডি, মানে মারা যাওয়ার মতো হয়ে গেছে। রিকশায় তুলে বলছি আমার কোলে, আমি বলছি যে ভাই মইরো না, দম রাখো, বুঝছেন? তাকে আশ্বস্ত করার জন্য তার গলায় চুমু দিচ্ছি, মাথায় চুমু দিচ্ছি, চোখে চুমু দিচ্ছি যে তুমি একটু ধৈর্য ধরো। যেতে যেতে 10 মিনিট সময় লাগেনি, নাগরিক হাসপাতালে গেলাম, সে ডাক্তার বলছে মারা গেছে। আমার একটা আশ্বাস ছিল যে সে তাকে কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে পারলে ডাক্তার কোনো একটা কিছু করতে পারবে, এবং এটাই হয় যে একটা ট্রিটমেন্ট প্রক্রিয়া ঢুকে গেলে সে মারা যায় না। দেখেন, রাতুল মারা গেল 48 দিন পরে। তার মানে কি? আমি চাচ্ছিলাম কয় মিনিট বলেন? 10 মিনিট চাচ্ছিলাম, অথচ 48 দিন সে জীবনের সাথে লড়াই করছে। 48 দিন পর যে কোনো রুগী মারা যাওয়া একটা অস্বাভাবিক বিষয়। ওই ছেলে নিজে ওয়াশরুমে গেছে, নিজে ভাত তুলে খাইছে। এর আগে আর একজন মারা গেল, সেও তার ছবি দেখছি, সে নিজে ভাত খাচ্ছে, নিজে ওয়াশরুমে যাওয়ার ছবি আছে। এইরকম প্রত্যেকটা বাঁচার মতো রুগীদেরকে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে। এটা হত্যা একটা। চিকিৎসা না দিয়ে ফেলে রাখাও একটা হত্যা। তাকে প্রয়োজনীয় ড্রেসিং করা হয়নি। অথচ এগুলো সারা দেশে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কদেরকে জিজ্ঞাসা করেছে যে আপনারা যে প্রোগ্রামগুলো করছেন টাকা পাচ্ছেন কোথায়? ওই ছেলেকে মেরে আধামরা করছে। এই প্রশ্ন কেন করছে? আমাদেরকে বলছেন তাদেরকে সময় দেওয়ার জন্য, তারা অনেক দিন ক্ষমতায় থাকুক, রাষ্ট্র সংস্কার করুক। কি সংস্কার করবে? নাক মুখ ভরে গেছে খাইতে খাইতে, সংস্কার কি করবে বলেন? কোন আইনটা সংস্কার করবে? আমাদের সংবিধানের কোন ধারা সংস্কার করবে? হিসাব আছে কোনো? পুলিশের কোন আচরণ সংস্কার করবে? আদালতের কোন আচরণ সংস্কার করবে? পারবে? আদালতের একটা ধারা আছে, দণ্ডবিধি 77, ওইখানে বলা আছে কোনো বিচারক যদি ভুল করে কাউকে ফাঁসি দেয়, তাহলে সে এই ফাঁসিটা যদি ভুলও হয়, ওই বিচারক সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে। এই একটা ধারা বিচারককে জাল্লাদ বানাইছে, কসাই বানাইছে। যে বিচারক ভুল করেও যদি কারো ফাঁসি দেয়, সে এটা সরল বিশ্বাসে করছে, এটাকে বিচারের আওতায় আনা যাবে না। দ্যাট নট মিনস অপরাধ সংগঠনের ইচ্ছা থেকে উনি এটা করেন না, এরকম ধরে নেওয়া হবে। পারবে সংস্কার করতে? কারো বাপের ক্ষমতা আছে? করুক, ইউনূস স্যারের সংস্কার করুক। সংস্কার কে করতে পারে? যার পেশি শক্তি আছে সে সংস্কার করতে পারে। পেশি শক্তি ছাড়া কেউ সংস্কার করতে পারে না। একটা উদাহরণ দেই, কেন এই সরকার সংস্কার করতে পারবে না। কিছু ইন্টারমিডিয়েটের ছেলেপেলে গিয়ে যায় বলছে যে ইন্টারমিডিয়েটে পরীক্ষা বাতিল করতে হবে। সচিবালয়ের মধ্যে ঢুকছে, বেশি না 150-200 ছেলেপেলে ঢুকছে, ভয়েতে ওই পরীক্ষা বাতিল করছে। দেখেন কতজনের লোড নিতে পারে নাই, 200-300 ছেলেপেলের লোড নিতে পারে নাই, পরীক্ষা বাতিল করে দিছে। অথচ সারা দেশের সকল শিক্ষার্থী বলছে আমরা পরীক্ষা বাতিল চাই না। 200-300 ছাত্রের অযৌক্তিক দাবি নিতে যারা বাধ্য,
তাদেরকে দিয়ে আপনার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে পারবেন? এটা সম্ভব না। এগুলো যারা ভারতের দালাল, হাসিনাকে পুনর্বাসন করার জন্য যারা নিয়ত এবং সেই সমঝোতায় জড়িত, তারা বলছে সময় লাগবে। আপনি দেখেন সেনাপ্রধান বলল 18 মাস লাগবে। সজীবদের জয় কেন খুশি হলো বলেন? তার মানে মামা এবং মামা ভাগ্নের মধ্যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা মিলে গেছে না? সময় মিলে গেছে। এগুলো ভাই খুব খেয়াল করতে হবে। নির্বাচন কবে হবে? নির্বাচন জনগণ যেদিন চাবে সেদিনই হবে, আমি আপনাদেরকে বলছি। এবং জনগণ 18 মাস সময় দেবে না, 1 বছরও সময় দেবে না। আজকে এখান থেকে বলছি, সময় দিলাম 3 মাস। কয়দিন? 3 মাস। এই 3 মাসের মধ্যে জনগণ নির্বাচনের ডেট এবং টাইম বুঝে নেবে। আপনারা লিখে রাখেন। ধন্যবাদ সবাইকে।